আমি কি পেয়েছি ভাই, জুলাইয়ে যুদ্ধ করে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং মানুষের কল্যাণে আমি যুদ্ধ করছি। আমার কোনো কিছু চাওয়ারও নাই, পাওয়ারও নাই। একটা প্যান্টও আছে ছিঁড়া ভরা, ওই প্যান্টটা আমি যতদিন বেঁচে থাকবো রেখে দিব এবং আমার ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে তাদেরকে এই প্যান্টটা সংরক্ষণের জন্য বলবো যে এইটা আমার যুদ্ধের প্যান্ট। আমরা ছাত্রদের গার্জিয়ান হিসেবে আমরা যারা নামছিলাম ওই দিন যদি আমরা না নামতাম তাহলে হয়তোবা স্বাধীনতার সূর্যটা হয়তোবা উদিত হয়েও না হওয়ার সম্ভাবনা ছিল। আমরা ফ্ল্যাট চাই না, কিছুই চাই না। আমরা চাই আমরা যে যুদ্ধের জীবন বাজি রেখে ছেলে মেয়ের মামা মমতা সব কিছু বিসর্জন দিয়ে আমরা যুদ্ধে নামছিলাম, আমরা এই যুদ্ধের একটা স্বীকৃতি চাই। ওই রাজনৈতিক দলকে আমি বিনয়ের সাথে বলবো, আপনারা যদি জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকেও ব্যর্থ করে দিবে। কিছু ঘটে কিছু রটে, তো পৃথিবীটা এরকমই ভাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমার 19শে জুলাই আমি যখন বছিলা এবং মোহাম্মদপুরে যেখানে সারা বাংলাদেশের বড় বড় সন্ত্রাসীরা থাকে ওখানে যখন আমি নেতৃত্ব দিতেছিলাম, আমাকে আগে থেকেই নেতৃত্ব দিতেছিলাম, তো ওই বছিলা 19শে জুলাই ওখানে গোলাগুলি রাবেরা গুলি করতেছিল উপর থেকে হেলিকপ্টার থেকে। সেই দুপুরের জুমার নামাজের পর থেকেই গোলাগুলির মধ্যে ছিলাম, টিয়ার সেলের মধ্যে পড়ছিলাম। আমার বাম পায়ে গুলির লাগছিল, আঘাত আছে, এখন শুকায় গেছে। যাই হোক, আমি কি পেয়েছি ভাই, জুলাইয়ে যুদ্ধ করে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং মানুষের কল্যাণে আমি যুদ্ধ করছি। আমার কোনো কিছু চাওয়ারও নাই, পাওয়ারও নাই। কিন্তু একটা জিনিস চাওয়ার আছে, একটা জিনিস পাওয়ার আছে। পাওয়ার আছে হলো যে আমি যেহেতু জুলাইয়ে আমার একটা প্যান্টও আছে ছিঁড়া ভরা, ওই প্যান্টটা আমি যতদিন বেঁচে থাকবো রেখে দিব এবং আমার ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে তাদেরকে এই প্যান্টটা সংরক্ষণের জন্য বলবো যে এইটা আমার যুদ্ধের প্যান্ট। হ্যাঁ, যুদ্ধের পাজামা বা প্যান্ট, এটা যেটাই বলেন। তা আমি পাইতে চাই যারা আমাদের নাম ভাঙিয়ে, আমরা যারা যুদ্ধ সাধারণ মানুষ, আমরা ছাত্রদের গার্জিয়ান হিসেবে আমরা যারা নামছিলাম ওই দিন যদি আমরা না নামতাম তাহলে হয়তোবা স্বাধীনতার সূর্যটা হয়তোবা উদিত হয়েও না হওয়ার সম্ভাবনা ছিল। তো আমরা পাইতে চাই একটু সম্মান। ওই কথিত মুক্তিযোদ্ধারা 20,000 বলেন, ফ্ল্যাট বলেন, কত সুযোগ সুবিধা পাইছে। আমরা ফ্ল্যাট চাই না, কিছুই চাই না। আমরা চাই আমরা যে যুদ্ধের জীবন বাজি রেখে ছেলে মেয়ের মামা মমতা সব কিছু বিসর্জন দিয়ে আমরা যুদ্ধে নামছিলাম, আমরা এই যুদ্ধের একটা স্বীকৃতি চাই। এই স্বীকৃতির জন্য যদি কোনো রাজনৈতিক দল আমাদের স্বীকৃতি পেতে বাধার পটের কাটা হয়ে থাকে, ওই রাজনৈতিক দলকে আমি বিনয়ের সাথে বলবো, আপনারা যদি জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকেও ব্যর্থ করে দিবে। আর একটা বিষয় পাইতে চাই, একটু সম্মান পাইতে চাই। কিন্তু কোনো এই জুলাইয়ে যুদ্ধ করছি, জুনে যুদ্ধ করছি, সেপ্টেম্বরে কোর্টে যাইয়া যুদ্ধ করছি, এখন পর্যন্ত যুদ্ধ করতেছি, বিনিময়ে কোনো কিছু চাই না। বিনিময়ে আমি সম্মান চাই। আমাকে সম্মান দেওয়া হয় নাই। যারা বড় বড় হেলিকপ্টার নিয়ে মাগুরায় যায়, যারা ওখানে ত্রাণ দিতে যায়, অমুক জায়গা যায়, তমুক জায়গা যায়, অমুক ইফতার মাহফিল করে, তমুক ইফতার মাহফিল করে, আমরা যারা 32-এর অলি, আমরা যারা 32 ফেরেশতাদের সাথে কথোপকথন আল্লাহর মেহেরবানিতে আমাদের হয়েছে, আমাদের কাছে আল্লাহর ইলহাম এসেছে, আমরা আল্লাহর অলি হয়েও, আমরা আল্লাহর ছোট গুনাহগার বান্দা হয়েও আমরা কেন ইফতার মাহফিলে দাওয়াতের সম্মানটুকু পাই না? আমি এত ব্যস্ত মানুষ, আমি আজকে ওলামা দলের, বিএনপির ওলামা দলের শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করে, ওখানে শেষ না হতেই আমি এখানে চলে আসছি স্বাধীনতা সার্বভৌম রক্ষা কমিটির ডাকে। অথচ অনেক সমন্বয়করা আজকে এই ডাকে আসে নাই। আমি বলবো এইটাই তো, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, যে যায় মক্কায় সে হয় হাজি। কাজেই ওই ক্ষমতার শেখ হাসিনার, খুনি হাসিনার যে চেয়ার উনি যে বসেছিল, ওই চেয়ারে যে যায় সে খুব মজা পেয়ে যায়। কাজেই ওই চেয়ারকে ভেঙে চুরমার করে দিতে হবে। এই সংবিধানকে প্রথমে আমি 32-এর ওলি হিসাবে এই সংবিধানের উপরে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এটা মার্জিত ভাষায় বলতে চাই, ছেলেরা যে শিশি দেয় না হিসু দেয়, আমি ওখানে শিশি দিয়ে সংবিধানকে ভিজিয়ে বঙ্গোপসাগরে ফেলাই দিতে চাই। আর নতুন করে নতুন সংবিধান প্রণয়ন চাই। কারণ এই সংবিধান দিয়ে এই স্বৈরশাসক তৈরি হয়, এই সংবিধান দিয়ে বাংলাদেশ পুনর্গঠন করা যায় না।